যারাই বলেন সকলের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আবার বলেন জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগত। জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগত। তারা যদি বলে নবীজি মরে না, নবীজি জিন্দা, তাহলে আল্লাহর কোরআনের সাথে কি করা? নবীজি দুনিয়াতে মৃত হইছে, কবরে জিন্দা আছে, আর কবর থেকে নবীজিকে টাইনা তোমার মিলাদে আনা, তোমার মতন ভণ্ড আশিকে রাসূল, তোমার মতন বাটপা দুনিয়াতে আর কেউ নেই, ঠিক না? আল্লাহ তাআলা নবীজিকে সালাম দিয়েছেন, নবীজিকে বলতেছে ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা, আবাসা ওয়া তাওয়াল্লা মান জাআকা আ'মা, এরকম ডাকছেন ওয়া ওয়াজাদাকা আইলান আগনা। নবীজিকে বলতেছেন আপনি কি আপনাকে এত আপনি তুমি সালাম সব দিতেছেন, আপনি হে নবী এভাবে ডাকতেছেন যে আল্লাহ নবীজিকে সৃষ্টি কইরা এত সম্মান দিলেন, ওই আল্লাহ কখনো নবীজিকে হে নবী বলেন না। তোমার মতন কিভাবে নবীজিকে হে নবী, ঠিক না? বুঝতে হবে এটা নবীজি যেটা করে না এটা করা যাবে না। বলেন তো কি? নবীজি যেটা করে না সেটা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 3টি রোজা রাখতেন। কয়টি? 2টি রোজা রাখতেন। একটি হচ্ছে সোমবার, আরেকটি হচ্ছে বৃহস্পতিবার। সোমবারে নবীজি কেন রোজা রাখতেন? আপনারা তো ইতিহাস জানেন, নবীজি ওই দিনে জন্মগ্রহণ করেছেন। এই শুকরিয়া আদায়ে নবীজি ওই দিন কি রাখছেন? রোজা রাখছেন। আপনি কেমন জিলাপি মার্কা আশিকে রাসূল, নবীজি যেই দিন শুকরিয়া আদায়ের দিন জন্মগ্রহণ করেছে ওই দিন নবীজি রোজা রেখেছেন। আপনি কেমন আশিকে বাটফা, তুমি ওই দিন জিলাপি খাও, ঠিক না? মিলাদ করে কি খাও? মানে এমন আশিকে রাসূল নবীজি রাখছে রোজা। নবীজি তুমি যদি আশিক দাবি করে তাহলে তুমি কি জিলাপি খাইবা না রোজা রাখবা? তাহলে ওই কেমন ফারাক চিন্তা করছেন? নবীজি রাখছে রোজা, ওই খাইতে আড়াই টাকা জিলাপি। ওর মতো বাটপার আছে নাকি? তাহলে নবীজির সুন্নতের অনুকরণ যদি নবীকে ভালোবাসতে হয়, নবীজির আশীর্বাদ দাবি করতে হয়, তাহলে কি করতে হবে? রোজা রাখতে হবে। কি রাখতে হবে? তুমি কোনো বেলায় নাই, আলির বেলায় তুমি নাই, পাঞ্জাবির বেলায় তুমি নাই, টুপির বেলায় তুমি নাই, নবীজির মিলাদ বেলায় তুমি আড়াই কাঁচাবি খাওয়ার জন্য আশা করছো, ঠিক কিনা কথা? কিন্তু নবীজির আশিক দাবি করতে নবীজি দাঁড়িয়ে রাখছে, তাই না? এটার মতো আর বড় সুন্নত আছে না? যেটা কবরে দেখবেন যারা এই পাকফারি লেয়া করে দেখবেন দাঁড়িয়ে, এক নাম্বার। আর একটা হচ্ছে বিড়ি খায়, হ্যাঁ, মানে যারা আশিকে রাসূল দাবি করে দেখবেন ওই দিন কি বিড়ি তো টানতে আছে। তাহলে পাকফারের একটা লিমিট থাকে, কেমন নাম্বার 1 পাকফার। তাহলে নবীজির আশিক দাবি করতে হলে নবীজি রঙে রঙাইতে হবে। কি করতে হবে? নবীজির রঙে রঙাইতে হবে। ওই নবীজির নাম ভাঙ্গিয়া পাটখালি হবে, এই পাটখালি চলবে না, ঠিক না? তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত গুমরাহি, প্রত্যেকটা কি বেদাত গুমরাহি, বাতিল ভ্রষ্টতা। একটা বেদাত কুল্লু দালালাতিন ফিন্নার, একটা বেদাত, একটা বেদাতি আমল আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য একটা আমলে যথেষ্ট। বুঝছেন বিষয়টা? তাহলে নবীজির ইতিহাসের ভিতরে কোনো মিলাদ পাইছেন? কথা বলেন, পাইছেন? বারবার মিলাদ পাইছেন? সাহাবায়ে কেরামের ইতিহাসের ভিতরে পাইছেন? তাবিঈনের ইতিহাসের ভিতরে পাইছেন? উলামায়ে রাশিদিনের ভিতরে পাইছেন? না পাইলে আপনি এটা পাইলেন কোথায়? নবীজি যেটা করেন এটা আপনি করেন না। বিদায় হজের ভাষণ নবীজি বলছেন তোমাদের কাছে আল্লাহ থেকে যা আসছে আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি,
আর কোনটা বাকি আছে, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আর কোনো বাকি নেই। তাহলে এই মিলাদটা নবীজি বাকি দিয়েছেন নাকি? হ্যাঁ, শুধু নবীজি এই মিলাদটা বাকি রাখছিল। ভণ্ড নবীজি যেটা বলে না তুমি এটা আবিষ্কার করছো, এটা নবীর বেদা। আবার বলে বেদাত বোকা, কয় বোকা? বেদাত হাইয়া বেদাত সাইয়া। কি বেদাত হাইয়া বেদাত সাইয়া, এটা বলে দুই বোকা। আচ্ছা বলুন তো, যেটা জায়েজ যেটা হারাম এটা দুই বোকা হয় কি? মানে এই বেদাত এটা বুঝতে কি বেদাত হাইয়া বেদাত সাইয়া, বলে হাইয়া সাইয়া এটা কাম হচ্ছে সাইয়া সাইয়া সাইয়া, এরা এর ভিতরে আমরা সাইয়া সাইয়া কাম। নবীজি যেটা করা না এটা করা যাবে না, যে আমল আপনার আমার মিজান আল্লাহ মাপা হবে না, ওই আমল তো করা ঠিক না। যদি আপনাদের ঠিক আছে আপনি নবীজির ভালোবাসায় করেন, আরে নবীজির ভালোবাসা আরো বলি আপনি কেনাইটা করেন। নবীজির ভালোবাসা নবীজির মুখে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে রাখেন, পাঞ্জাবি ছিল পাঞ্জাবি রাখেন, মেসওয়াক করছে মেসওয়াক করেন। আপনি এগুলা করেন না, আপনি এই মিলাদ পূজা বিভিন্ন আবিষ্কার করেন, এটা তো নাই, কেন করেন আপনি? তাহলে নবীজির 63 বছরের জিন্দেগিকে কি বলা হয়? সিরাতুন নবী। কি বলা হয়? সিরাতুন নবী। আর নবীজির মিলাদুন নবীকে একদিন বলা হয়, সময় না, যে একদিন এটাকে বলা হয় কি মিলাদুন নবী। নবীজি বলছেন জন্মদিন পালন করা এটাই বেদাত। তাহলে কেন আমরা নবীজি যে নবীজি বলে গেছে এটাই বেদাত, তাহলে নবীজির নামে আমরা কি করি? জন্মদিন পালন করি। নবীজির আগমন সুবিশ্বাস আজি নবীজি তো বলে সিরিয়াস দেখেন বারো পুরো আমরা আসলে মিছিল না বিশাল মিছিল তাজিয়া, এটা নাম তাজিয়া মিছিল। তাহলে এই বেদাতের ভিতরে অংশগ্রহণ করা যাবে না। এই মিলাদ এবং এটার কারণে আপনি ঈমান ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে, এগুলা করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।